আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার রান্নাঘর টেস্টি বাট ইজি এতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি একটি নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে। তা হলো মসুরির ডাল দিয়ে ঢেঁড়স চচ্চড়ি। খুব সহজ কিন্তু খুবই মজাদার একটি রান্না। তো দেখেন আমি ডালটাকে আগে ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার একটু রসুন বাটা, আদা বাটা আর লবণ, হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব কিছু তেল। দিয়ে ডালটাকে সিদ্ধ বসাবো আগে। তেলটা দিয়ে দিলাম একটু, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে পানি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে রান্না করব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে অন্য কাজ, ঢেঁড়স দিব পরে। তো দেখেন ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, একটু বাকি আছে। তো এই পর্যায়ে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব ডালের মধ্যে, কারণ ঢেঁড়সগুলো সিদ্ধ হতে হবে 5-7 মিনিট তো লাগবেই। তো দেখেন ঢেঁড়সগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো আগে থেকে ধোয়া, পরিষ্কার করা এবং কাটা একদম রেডি। আর কচি ঢেঁড়স নিয়েছি বেছে বেছে। ঢেঁড়সগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখেছি। এখন সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে ঢেঁড়স। আর অল্প সিদ্ধ করব, কারণ কালারটা ভালো থাকবে। আর ঢেঁড়স খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, অল্প বললে অল্প হয় না, হয়েই যায় সিদ্ধ, এটা সবাই জানেন। তো সিদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট। এখন আমি বাগার দিব। বাগারের জন্য দেখেন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখন তেলের মধ্যে 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা আর কিছু জিরা দিয়ে বাগারটা দিব, রেডি করব। তো দেখেন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিছু দিয়ে দিব আস্তে আস্তে রসুন কোয়া। রসুনের কোয়াগুলি আস্তই ছিল, আর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি বাগারটা দেওয়ার জন্য ডাল। তো এই পেঁয়াজ রসুনটা একটু দেখেন সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখন ডালটা দিয়ে দিব, বাগার দিয়ে দিব। দেখেন ডাল, ঢেঁড়স সবটাই ঢেলে দিয়ে দিলাম বাগারটার মধ্যে। তো দেখেন রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, কারণ এমনিতে সিদ্ধ হয়ে গিয়েছিল। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ আবার উপর থেকে দিয়ে দিলাম। তো আপনারা সবাই করে খেয়ে দেখবেন, খুবই মজা। খুব সাধারণ রান্না কিন্তু খুব টেস্টি হয়। তো এটাও খুব টেস্ট হয়েছিল। আপনারাও বাসায় করবেন সবাই, আশা করছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আল্লাহ হাফেজ।